কেমন আছে? আশা করি ভালো আছে। আর আমিও ভালো আছি। দেখো কি সুন্দর হাওয়া হয়েছে না? আর প্রচন্ড রোদ্দুর, শীতের রোদটা দারুণ লাগে, কিন্তু খুব ভালো লাগে শীতের রোদটা মারতে গায়ে। কি সুন্দর রোদটা পড়ছে গায়ে, কি ভালো লাগছে গো। আর বেশ হাওয়াও দিচ্ছে, কি সুন্দর দেখো, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো এই দেখো, ওই আম গাছটাতে মুকুল এসছে, দেখেছো? ওটা 12 মাসে আম গাছ, জানো তো? দেখো আম গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে, ভারী মিষ্টি সবা। দেখো ভারী সুন্দর লাগছে, তাই না বলো? রোদে তাকাতে পারছি না, এত সুন্দর রোদ উঠেছে আর এত হাওয়া দিচ্ছে। দেখো প্রচুর হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। তো শীত তো পড়ে গেছে, আবার এবার প্রায় সময়ই ছাদে আসবো একটু রোদ লাগাতে। প্রায় সময় ছাদে আসা হয়ে যাবে এবার অনেক। তো ভালো লাগে বেশ রোদ্দুরটা খেতে, তাই না বলো? তোমরা রোদ লাগা গায়ে, দেখো তাকাতে পারছি না, দেখেছো তো? দেখো এত রোদ্দুর, এত রোদ্দুর। পাতা দেখেছো? আজকে বেড়ে গেছে। ওদিকে নিম পাতা গেছে, নিম পাতা পাড়তে যাচ্ছিলাম, জানো তো? নিম পাতা পাড়তে যাচ্ছিলাম, যে কুচু কুচু নিম পাতা হয়েছে কি না, হ্যাঁ না? দাঁড়াও, মানে দেখো এখানে রেখে দেখাচ্ছি। এই দেখো কুচু কুচু নিম পাতা। এই দেখো পেরেছি নিম পাতা। এগুলো না বড় বড় নিম পাতা, জানো তো? কুচো কুচো নিম পাতা নয়। কুচো কুচো নিম পাতাটা এখন তো দেখছি নেই, এখন দেখছি বড় বড় নিম পাতা, জানো তো? তো এই দেখো একটু ভাজা করবো, ভাজা করলে ভালো লাগবে, নিম বেগুন করলেও ভালো লাগে, কিন্তু কি বলো তো, আমার তো অ্যালার্জেটিক প্রবলেম, ওই জন্য আমি। দাঁড়াও একটা ফুল তুলি, এই দেখো ফুল শুকিয়ে গেছে, এই দেখো ফুল শুকিয়ে গেছে, মানে মানে এই দেখো ফুল দিয়েছি মাথায়। আগে মেয়ে বড় বড় গোলাপ করতো, জানো তো, চাষ, কিন্তু এখন আর ওই যে ওর টিউশনি পড়াতে হয়, আর এখন করতে পারে না একদম, জানো তো? তো এই যে কটা আছে বাবাই জল দেয়, ওর ওর বাবাই সব কিছু করে, ওর সময় পায় না একটু, আর আমিও তো পাই না, জানো তো? এখন তো মা একটু অসুস্থ, তার জন্য তো আরও সময় পাই না, তো ওখানে যেতে হয় রোজই মায়ের কাছে। এই দেখো ওই ছাদ দিয়ে দেখালাম, এই ছাদ দিয়ে দেখাচ্ছি, দেখো এই গাছটা নিম গাছ, দেখেছো? এই দেখো আমের বোলটা কাছ থেকে দেখাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে না? চলো, আমিও আগে কত গাছ চাষ করেছি, জানো তো? এখন আর সময় পাই না। ভালো লাগে আমার এইসব গাছ টাছ লাগাতে, খুব ভালো লাগে, হ্যাঁ তো? কিন্তু কি বলো তো টেক কেয়ার করতে হয় তো না, কিন্তু টেক কেয়ার তো করতে পারি না, কারণ প্রচুর কাজ থাকে, যেন এদিক ওদিক। আর ছাদের গাছে জল না দিলে যেন তো মারা যাবে, কারণ ছাদের গাছটা প্রচন্ড ছাদে রোদ্দুর থাকে, আর তোমার মাটি থেকে তো জল সোপ করতে পারে না, তোমার এদিকে টবের উপর থাকে, তার জন্য গাছে প্রচুর পরিমাণে জল দিতে হয়। তো সেই একটু 19-20 হয়ে গেলেই না গাছটা মানে মরে যায় কেমন, আর বাঁচানো যায় না। তো
রোজই সুন্দরভাবে টেক কেয়ার করতে হয়। তো চলো, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকেও মায়ের কাছে যাবো, একটু মায়ের জন্য একটু খাবার নিয়ে যাবো, বাবার জন্য একটু ফল নিয়ে যাব। এই রোজই নিয়ে যাচ্ছি ফল খাবার। আজকেও বাবা খেতে চেয়েছে, নাশপাতি খেতে চেয়েছে। বাবার প্রচন্ড শরীরটা খারাপ, হাই প্রেশার, পড়ে গেছিল জানো তো, ড্রেনের পাশেই একদম পড়ে গেছিল। তো তার মধ্যে জ্বর ছিল, আর যার জন্য এই অবস্থা জানো তো। তো মায়ের কোমরে লেগেছে, কোমরের হাড় বোধহয় চির খেয়েছে জানো তো। তো এক্সরে এখনো করা হয়নি, যেহেতু ব্যথা রয়েছে, তো এতটা দূর তো আসতে হবে। তার জন্য আমি একটু কমে যাক, দাদা ওষুধ টষুধ দিয়েছে, মেডিসিন দিয়েছে, মলমও দেয়া হয়েছে, বরফও দিচ্ছি রোজই। তো আর খেতে পারছে না, উঠতে তেমন পারছে না বিছানা থেকে, তো রোজই ওই জন্য একটু যাচ্ছি। দুপুরবেলাটা একটু গিয়ে 2 ঘন্টা মায়ের কাছে কাটিয়ে আসছি, একটু খাইয়ে দিচ্ছি, বাবাকেও তাই খাইয়ে দিলাম। তো বাবাকে ওষুধপত্রও দিয়েছি। একটু কালকে রাতে মানে সন্ধ্যের পরে একটু শরীরটা ভালো ছিল। যাই হোক, সবাই বাবা মাকে একটু দেখাশোনা করো, টেক কেয়ার করো। বাবা মাকে, বাবা মাই হয় জানো তো। বাবা মা ছাড়া পৃথিবীতে আর নিজের বলে কেউ নেই জানো তো। তাই জন্য বাবা মাকে দেখাশোনা করা মেয়েদেরও কর্তব্য জানো তো। আমি থাকি এ বাড়িতে, মায়ের কাছে যেতে পারি না, কিন্তু কিছু হলে মা ছুটে আমার কাছে আসে জানো, খুব কষ্ট লাগে। তো মা বাবাকে দেখতে হবে। একটা ছেলে যেমন করতে পারে, একটা মেয়েকেও করা উচিত, আমি তো বলবো। তো দুটো বাড়ি সামলাতে হয় আমাকে, কিছু করার নেই, করতেই হবে। তো আর আসতেই হবে আমাকে, কারণ মা বাবা মতো কেউ নেই পৃথিবীতে। মা বাবা চলে গেলে মা বাবাকে ফিরে পাওয়া যাবে না জানো তো। তাই জন্য মা বাবাকে যত্ন করে রেখে দিতে হবে, যাতে বাবা মার সারা জীবন সুস্থ সুন্দর ভালো থাকে। বাবা মা ভালো থাকলে আমরা ভালো থাকবো জানো তো, মনে শান্তি থাকবে। বাবা মা ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না। এই যেমন আমার বেশ কয়েকদিন থেকে মনটা খারাপ জানো তো, কি আর বলবো। টাটা, ভালো থেকো, আর বাবাকে যত্ন রেখো, সবাই সবাই সবাই। টাটা।